আমরা ভয়েস চেঞ্জের অনেক সময় আছে কগনেট অবজেক্টের কেমনে ভয়েস চেঞ্জ করতে হয় সেটা দেখব। তো আমরা দেখি কগনেট অবজেক্টটা কি। কখনো কখনো ইনট্রানজিটিভ ভার্বের পরে তাহাদের সমগোত্রী ওয়ার্ড অবজেক্ট রূপে ব্যবহৃত হয়, তাদের কগনেট অবজেক্ট বলে। তার মানে আমরা যে ভার্বটা ব্যবহার করতেছি সেই ভার্বটা হচ্ছে ইনট্রানজিটিভ, মানে সে আসলে অবজেক্টের উপরে ডাইরেক্টলি কোনো প্রভাব ফেলে না, এবং সেখানে যদি যে অবজেক্টটা আছে সেটা যদি এমন একটা অবজেক্ট হয় যেটা ভার্বের সমগোত্রীয় ওয়ার্ড, তখন তাদের কগনেট অবজেক্ট বলে। যদি ট্রানজিটিভ ভার্বের পরে কগনেট অবজেক্ট থাকে তবে প্যাসিভ ভয়েসে রূপান্তর করা যায়। মানে সাধারণত কগনেট অবজেক্টে দিয়ে প্যাসিভ ভয়েস করা যায় না, কিন্তু ট্রানজিট ভার্বের পরে যদি কগনেট অবজেক্ট থাকে তাহলে প্যাসিভ ভয়েসে রূপান্তর করা যাবে। আমরা এক্সাম্পল দেখি। হি র্যান এ রেস। র্যান মানে হচ্ছে দৌড়ানো, রেসও মানে হচ্ছে এক ধরনের দৌড়ানো, মানে দৌড় প্রতিযোগিতা। তো দুইটা সমগোত্রী, এই জন্য এটাকে বলা হচ্ছে রেসকে বলা হচ্ছে কগনেট অবজেক্ট। কগনেট অবজেক্ট রেস, কারণ ভার্ব হচ্ছে এটা র্যান মানে দৌড়ানো, এবং দৌড়ানো আর রেস খেলা একই ধরনের যেহেতু সমগোত্রী, এই জন্য এটাকে কগনেট অবজেক্ট বলে। আর এটা হচ্ছে ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব, কারণ এটা ডাইরেক্টলি এটার উপর ইম্প্যাক্ট করতেছে না। তো এটাকে যদি প্যাসিভ করা যায়, দ্য রেস ওয়াজ ran by him। তো he fought a good fight। সে একটা ভালো মারামারি করেছে। তো ফাউট অ্যান্ড গুড ফাইট এই দুটো একই সমগোত্রীয়, তো এটা কগনেট অবজেক্ট। আমরা করতে পারি এ গুড ফাইট ওয়াজ ফাউট বাই হিম। তো অ্যাক্টিভ ভয়েসের মূল ভার্বের পূর্বে যদি ক্যান, অ্যাক্টিভ ভয়েস যেটা আছে সেটা ভার্বের পূর্বে যদি ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট ইত্যাদি থাকলে মূল ভার্ব পাস্ট পার্টিসিপল করে উহার পূর্বে বি বসবে। মূল ভার্বকে পাস্ট পার্টিসিপল করতে হবে, উহার পূর্বে বি বসবে, এবং তার মানে হচ্ছে ক্যান বি, কুড বি, শ্যাল বি, শুড বি, মে বি, মাইট বি ইত্যাদি এগুলো দ্বারা রিপ্লেস হয়ে যাবে। আই ক্যান হেল্প ইউ, হেল্পটা হচ্ছে ভার্ব, তার আগে ক্যান আছে, তাহলে ক্যান বি হবে। ইউ ক্যান বি হেল্পড, এটাকে পাস্ট পার্টিসিপল হেল্প বাই মি। সো ইউ ক্যান বি হেল্প বাই মি। তারপর হচ্ছে উই শুড রেসপেক্ট আওয়ার প্যারেন্টস। তার মানে হচ্ছে আওয়ার প্যারেন্টস শুড বি রেসপেক্টেড বাই আস। আওয়ার প্যারেন্টস শুড বি রেসপেক্টেড বাই আস। তো এটা ছিল কগনিটিভ অবজেক্ট। এখন দেখব ফ্যাক্টিটিভ অবজেক্ট। তো ফ্যাক্টিটিভ অবজেক্টটা কি সেটা আগে জেনে নেই। সিলেক্ট, ইলেক্ট, নমিনেট, মেক, কল, নেম ট্রানজিটিভ ভার্বগুলোর অবজেক্ট থাকা সত্ত্বেও সম্পূর্ণরূপে অর্থ প্রকাশ করতে পারে না। পরিপূর্ণ অর্থ প্রকাশ করার জন্য অতিরিক্ত অবজেক্ট আনতে হয়। এরূপ অতিরিক্ত অবজেক্টে ফ্যাক্টিটিভ অবজেক্ট বলে। আমরা যখন কখনো যেসব ওয়ার্ড লিখি, সিলেক্ট, ইলেক্ট, নমিনেট, মেক, কল, নেম, এইসব ট্রানজিটিভ ভার্বগুলো অবজেক্টের পরিপূর্ণ অর্থ প্রকাশ করে না, কিন্তু পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে হলে আরেকটা আমাদের সাহায্যকারী অবজেক্ট লাগে, সেটাকে আমরা বলি ফ্যাক্টিটিভ অবজেক্ট। তো এখানে যদি দেখি উই মেড হিম ক্যাপ্টেন, এখানে মেডটা হচ্ছে ভার্ব, তারপর হিম ক্যাপ্টেন, ক্যাপ্টেনটা হচ্ছে এখানে ফ্যাক্টিটিভ অবজেক্ট। যদি আমরা বলি উই মেড হিম, তাকে কি বানাইছি, অর্থ প্রকাশ করে না। উই মেড হিম ক্যাপ্টেন, ক্যাপ্টেনটাও একটা অবজেক্ট, ফ্যাক্টিটিভ অবজেক্ট। এখানে এটা পুরো অর্থ প্রকাশ করার জন্য ক্যাপ্টেনের দরকার পড়ে। এইসব ক্ষেত্রে যখন আমরা ভয়েস চেঞ্জ করব তখন লিখতে হি ওয়াজ মেড ক্যাপ্টেন বাই আস। হি ওয়াজ মেড ক্যাপ্টেন বাই আস। তো আমরা বলতে পারবো ক্যাপ্টেন ওয়াজ মেড হিম বাই আস। তো তারপর একটা আছে কুয়েসি প্যাসিভ ভার্ব। কুয়েসি প্যাসিভ ভার্বটা কি আমরা একটু জেনে নেই। কতগুলো ট্রানজিটিভ ভার্ব মূলত অ্যাক্টিভ ফর্মে থাকিলে উহা প্যাসিভ সেন্টেন্সের ব্যবহার হয় বলিয়া উহাকে কুয়েসি প্যাসিভ ভার্ব বলে। তো উদাহরণ দিয়ে আমরা দেখি। হানি টেস্ট সুইট। তো সুইট, হানি টেস্ট সুইট, তো এরকম যদি থাকে এটা হলো কুয়েসি প্যাসিভ ভার্ব। তো ট্রানজিটিভ ভার্বটা হচ্ছে টেস্ট, এবং মূলত অ্যাক্টিভ ফর্মে থাকলে উহা প্যাসিভ টেন্সের ব্যবহার হয় বলিয়া উহাকে কুয়েসি প্যাসিভ ভার্ব বলে। তো এটাকে আমি যদি আমরা প্যাসিভ ভয়েসে করতে যাই, হানি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড, তখন এভাবে লিখতে হবে। দ্য রোজ স্মেল সুইট, তখন আমাদের লিখতে হবে রোজ ইজ
sweet when it's smelled. The rose is sweet when it is smelled. The stone feels rough. এটা হবে the stone is rough when it is felt. তো এটা ছিল আমাদের শেষ ভিডিও প্যাসিভ ভয়েস করার জন্য। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।